হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে 1000 ফ্রেঞ্চ পুলিশ টু সিকিউর ইসরায়েল মালি অলিম্পিক ফুটবল গেম। শব্দের অর্থ হচ্ছে, মানে এই বাক্যের অর্থ হচ্ছে, আমরা জানি 26 তারিখে প্যারিসের যেই অলিম্পিক আসর, সে আসর শুরু হবে। তো এই আসরে ফ্রান্স, যেহেতু ফ্রান্স এই আসরটা মানে আয়োজন করতে যাচ্ছে, এই কারণে সিকিউরিটি কনসার্নের ইস্যু থেকে বলছে যে আমাদের 1000 ফ্রান্স পুলিশ কি করবে, টু সিকিউর, পাহারা দিবে, নিরাপত্তা দিবে ইসরায়েল মালি অলিম্পিক ফুটবল গেম, অর্থাৎ ইসরায়েলের সাথে এবং মালির সাথে অনুষ্ঠিত যে ফুটবল খেলা আছে সেই খেলায় 1000 ফ্রান্স পুলিশ কিন্তু নিরাপত্তা দিবে। এখানে আমরা জানি পৃথিবীব্যাপী ইসরায়েল যেই ফিলিস্তিনের উপরে যেই বম্বিং করছে, বম্বিংয়ে কিন্তু 39,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। তো পৃথিবীব্যাপী আমরা জানি এন্টি ইসরায়েল প্রোটেস্ট চলছে। তো সেই দৃষ্টিকোণ থেকে, সেই কনসার্নের কাছ মানে চিন্তা করেই ফ্রান্স প্রশাসন আসলে 1000 ফ্রান্স পুলিশ রাখবে নিরাপত্তার জন্য। তো ডিয়ার লার্নার্স, আজকের আর্টিকেলে আমরা অলিম্পিক সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানবো এবং প্রত্যেক বছরই অলিম্পিক থেকে অলিম্পিক একটা জেনারেল কোয়েশ্চেনের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা ছবিতে দেখতে পাচ্ছি। ফ্রেঞ্চ পুলিশ ইউনিফর্ম পরা সিকিউরিটি, পুলিশ সিকিউরিটি। তো আমরা এই অলিম্পিক আসরটা হচ্ছে অলিম্পিক গেমস প্যারিস 2024 নামে আসলে এই আসরটা। আমরা জানি চায়নাতে অনুষ্ঠিত হলে এরকম বিভিন্ন দেশে, এইবার 24 সালে যে অলিম্পিক খেলাটা সেটা কিন্তু প্যারিসে অনুষ্ঠিত হবে। প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে অলিম্পিক গেম প্যারিস 2024। তো এখানে এই খেলাটার সম্পর্কে আমরা আরও কিছু জিনিস জানবো, কবে শুরু হবে, কবে শেষ হবে। তো এখানে বেসিক ইনফরমেশন হচ্ছে, এই অলিম্পিকটার নাম হচ্ছে দ্য 2024 সামার অলিম্পিক্স। যেহেতু ইউরোপে সামার চলতেছে প্যারিসে, তো এই কারণে এটাকে সামার অলিম্পিক বলা হচ্ছে। অফিসিয়ালি দ্য গেমস অফ দ্য, যদি এটা রোমান সংখ্যা এক্সপ্লেন করেন দেখবেন যে 10, 20, 30, 33, 33 অলিম্পিয়াড অ্যান্ড অফিসিয়ালি ব্র্যান্ডেড অ্যাজ প্যারিস 2024। তো এটা আসলে অলিম্পিক 33তম আসর, অলিম্পিক গেমসের 33তম আসর ইজ অ্যান অনগোয়িং ইন্টারন্যাশনাল মাল্টি স্পোর্ট ইভেন্ট। তো আমরা জানি অলিম্পিকে পৃথিবীর সব দেশ অংশগ্রহণ করে, এই কারণে এটাকে বলা হয় মাল্টি ন্যাশনাল ইন্টারন্যাশনাল মাল্টি স্পোর্ট ইভেন্ট। এই অলিম্পিকে আমরা জানি অনেক ধরনের খেলা আয়োজন করা হয়, এখানে বলছে মাল্টি স্পোর্ট ইভেন্ট শিডিউল টু টেক প্লেস, এবং এই খেলাটা অনুষ্ঠিত হবে। এটার ডেট হচ্ছে 26শে জুলাই থেকে 11ই আগস্ট 2024 ইন ফ্রেঞ্চ অনুষ্ঠিত হবে, উইথ সাম কম্পিটিশনস স্টার্টিং অন 24 জুলাই। তো 24 তারিখেই আসলে কিছু খেলা শুরু হবে। তো আমরা বুঝলাম যে 26শে জুলাই শুরু হবে এবং 11ই আগস্ট খেলা শেষ হবে, এবং এই খেলা অনুষ্ঠিত হবে প্যারিসে। এবং এই খেলায় আমাদের 33তম আসরে প্যারিস অলিম্পিক এডিশনে, আপনার অলিম্পিক এডিশনে 10,714 জন অ্যাথলেটস থাকবে, এবং এটা শেষ হবে 11ই আগস্ট। এবং এই খেলায় ইভেন্টস মানে খেলা থাকবে 329টি, এবং এখানে 32 রকমের খেলা থাকবে, এবং 32 রকমের খেলার এতগুলো ইভেন্ট থাকবে 329টি, এবং এই খেলায় 206টা দেশ অংশগ্রহণ করবে। তো আসলে এই হচ্ছে বিষয়। তো আমরা প্রথমেই যেটা হেডলাইনটা হচ্ছে যে 1000 ফ্রান্স পুলিশ আসলে নিরাপত্তা দিবে ইসরায়েল এবং মালি অলিম্পিক ফুটবল গেমকে কেন্দ্র করে। তা আমরা এখানে মালি সহ দেশটা কোথায় আছে আমরা একটু দেখব। আমরা যদি দেখি, এ হচ্ছে আফ্রিকা, মালি আফ্রিকার একটা দেশ, কেমন? এ হচ্ছে মালি, অনেকটা আমরা ঘানার উপরে, কেমন? তো আমরা মূল নিউজে চলে যাই। অ্যারাউন্ড 1000 ফ্রেঞ্চ পুলিশ অফিসার্স, প্রায় 1000 পুলিশ অফিসার উইল বি, এখানে উইল বি অন ডিউটি, দায়িত্বে থাকবে। উইল বি অন ডিউটি, বি অন ডিউটি মানে দায়িত্বে থাকা। অন উইন্সডে, বুধবারে দায়িত্বে থাকবে। যেমন আজকে কিন্তু খেলাটা হবে 24 তারিখে। টু প্রটেক্ট হবে এটা, নিরাপত্তা দেওয়ার জন্য। এখানে টু সিকিউর যে অর্থ, এইখানে টু প্রোটেক্ট একই অর্থ। প্রোটেক্ট অর্থ নিরাপত্তা দেওয়া, সিকিউর অর্থ নিরাপত্তা দেওয়া। তো
তো বলছে 1000 পুলিশ অফিসার উইল বি অন ডিউটি, দায়িত্বে থাকবে বুধবারে নিরাপত্তা দেওয়ার জন্য। কাদেরকে? ইসরায়েল ফুটবল ম্যাচকে নিরাপত্তা দেওয়ার জন্য অ্যাগেনস্ট মালির বিপক্ষে। এই খেলাটা কোথায় অনুষ্ঠিত হবে? সেটা যে কোনো স্টেডিয়ামের আগে হবে, ইউনিভার্সিটির আগে ঢাকা ইউনিভার্সিটি হবে, ছোটো জায়গার আগে দ্য পার্ক, কেমন দ্য ডক্টরস চেম্বার ডাক্তারের চেম্বারে, এগুলোর আগে আমরা বসাবো, ছোটো জায়গার আগে আমরা বসাবো। তো কোথায় খেলাটা হবে? প্যারিস অলিম্পিক্স, হ্যাঁ, দ্য প্যারিস অলিম্পিক্স হোয়ার প্রটেস্ট আর অলসো এক্সপেক্টেড। তো বলছে প্যারিস অলিম্পিকে মালির বিরুদ্ধে আপনার ইসরায়েলের ফুটবল ম্যাচের মানে পাহারা দেওয়ার জন্য 1000 ফ্রেঞ্চ পুলিশ দায়িত্বে থাকবে। তো এখানে এই যে প্যারিস অলিম্পিক্স, এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য একটা হোয়ার ক্লজ দিয়েছে। এই কারণে আমরা এইটুক থেকে এইটুকু হচ্ছে মেইন ক্লজ, হোয়ার দ্বারা একটা সাবমেইন ক্লজ শুরু হয়েছে। সেটা বলছে যে আসলে খেলাটা কোথায় হবে, প্যারিস অলিম্পিক্সটা আসলে কোথায়। প্যারিস অলিম্পিক্সটা আপনাদেরকে প্লেসটা পরিচয় করে দিচ্ছে, হোয়ার, যেখানে প্রোটেস্ট আর অলসো এক্সপেক্টেড। তো আসলে ফ্রান্স যে পুলিশ অথবা ফ্রান্স যে সিকিউরিটি ডিপার্টমেন্ট, তারা আশা করছে, মানে তারা হিসেব করে দেখছে যে সেখানে আন্দোলন, প্রোটেস্ট মানে আন্দোলন, কেমন বিক্ষোভ, কেমন ডেমনস্ট্রেশনস আর অলসো এক্সপেক্টেড আন্দোলন হতে পারে। ইন্টেরিয়র মিনিস্টার জেরাল্ড ডামানিন, এখানে বলছে ইন্টেরিয়র মিনিস্টার জেরাল্ড ডামানিন এই কথা বলছে। তো আমরা ইন্টেরিয়র মিনিস্টার বলতে আমাদের দেশে অনেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, আইন মানে লিগাল ইস্যুজ যে মিনিস্টার দেখে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে মিনিস্টার দেখে, তা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এরকম তাদের ফ্রান্সে তারা বলে ইন্টেরিয়র মিনিস্টার জেরার্ড ডামানিন। তো জেরার্ড ডামানিনের আমরা ছবিটা দেখবি, হচ্ছে জেরার্ড ডামানিন। তো জেরার্ড ডামানিন আসলে তিনি কি করছে, তিনি মানে আশঙ্কা করছে যে আসলে সেখানে প্রোটেস্ট হতে পারে, প্রোটেস্ট আর অলসো এক্সপেক্টেড। তো এখানে ফুল অর্থ হচ্ছে 1000 ফ্রেঞ্চ পুলিশ দায়িত্বে থাকবে বুধবারে। কিসের দায়িত্বে থাকবে? টু প্রোটেক্ট ইসরায়েল ফুটবল ম্যাচ, ইসরায়েলের ফুটবল খেলা পাহারা দিবে মালির বিরুদ্ধে। কোথায় পাহারা দিবে? খেলাটা কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিস অলিম্পিকে অনুষ্ঠিত হবে, যেখানে খেলায় বা স্টেডিয়ামে মানে সেখানে প্রোটেস্ট মানে আন্দোলন বা বিক্ষোভ হওয়ার আশঙ্কা করছে। কে আশঙ্কা করছে? তাদের ইন্টেরিয়র মিনিস্টার বা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডামানিনে আশা করছে। দ্য গেমস ইনভলভিং দ্য ইসরায়েল টিম, অর্থাৎ এই খেলায়, এই ফুটবল খেলায় যে খেলায় ইসরায়েল টিম থাকবে, ইনভলভিংটা আসলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, মানে বার প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল বলছে। এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, বা ভার্বের সাথে আইএনজি দেখি এটাকে আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস মনে করার কোনো কারণ নাই। এটা কিন্তু বার প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এই গেম নাউনের। বলছে খেলাটা, যেই খেলা ইসরায়েল টিম থাকবে, তো খেলাটা কোথায় অনুষ্ঠিত হবে? অ্যাট দ্য পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়াম ইন প্যারিস। তো এখানে খেলাটা অনুষ্ঠিত হবে পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়ামে, প্যারিসের। তো আমরা পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়ামতে দেখবো আমরা এখানে প্যারিসে, কিন্তু এটা এই যে আমাদের ফ্রান্স, এই হচ্ছে ফ্রান্স, এই হচ্ছে ইউকে। আমরা দেখতে পাচ্ছি এই নর্থ, এই প্যারিসের উত্তরে আসলে এই স্টেডিয়ামটা। তাহলে অর্থ হলো কি, যে এই ফুটবল ম্যাচটা, যে ম্যাচে ইসরায়েল থাকবে এবং এটা পার্ক ডেস প্রিন্স স্টেডিয়ামে প্যারিস অনুষ্ঠিত হবে, অ্যাজ ওয়েল এজ দ্য ইউক্রেন ইরাক ম্যাচ ইন দ্য সাউথ ইস্টার্ন সিটি অফ লিওন। তো এখানে একটা খেলা অনুষ্ঠিত হবে লিওনে, প্যারিসে, সেই প্যারিসের খেলায় ইসরায়েল খেলবে। এবং আরেকটা খেলা হচ্ছে ইউক্রেন এবং ইরাকের মধ্যে একটা ফুটবল ম্যাচ, যেটা সাউথ ইস্টার্ন, কেমন দক্ষিণ পূর্ব শহর লিওনে অনুষ্ঠিত হবে। তো লিওনটা হচ্ছে প্যারিসের মতো আরেকটা বড় শহর, যে শহরটা আমরা ম্যাপে দেখব, এই হচ্ছে লিওন। এই যে সাউথ ইস্টার্ন বলছে, কিন্তু এটা কিন্তু সাউথ ইস্টার্ন, কেমন, এ হচ্ছে সাউথ। যেহেতু এটা যদি ফ্রেঞ্চ হয়, এটা তো অবশ্যই সাউথ, এই দিকটা তো সাউথ। তো ফুল অর্থ হচ্ছে দ্য গেম ইনভলভিং ইসরায়েল টিম ইন পার্ক ডেস প্রিন্স স্টেডিয়াম প্যারিস, প্যারিসের ইসরায়েলের খেলা এবং ইউক্রেন এবং ইরাকের খেলা লিওন শহরে। তো এই দুইটা খেলা, এখানে এই দুইটা সাবজেক্ট কিন্তু গেম, এবং এই দুইটা খেলাকে, এই ভার্ব হচ্ছে কিন্তু হ্যাভ বিন আইডেন্টিফাইড, এই দুইটা খেলাকে কি করা হয়েছে? চিহ্নিত করা হয়েছে। তো এখানে কিন্তু মনে রাখতে হবে খেলা, এখানে দুইটা খেলা, একটা খেলা হচ্ছে আপনার ইসরায়েলের খেলা, যেটা হবে পার্ক ডেস প্রিন্স স্টেডিয়ামে প্যারিসে, অ্যাজ ওয়েল এজ দেওয়া বলতেছে আরেকটা খেলা
আরেকটা ম্যাচ, এখানে বলছে গেম, এখানে বলছে ম্যাচ, একই অর্থ কিন্তু। এখানে দুইটা সাবজেক্ট আছে, কিন্তু দুইটা জিনিস যুক্ত করার কারণে হ্যাভ বিন আইডেন্টিফাইড এই দুইটা খেলাকে। যদি শুধু এই একটা গেম থাকতো তাহলে কিন্তু এখানে হ্যাজ বিন আইডেন্টিফাইড হইতো। তো এখানে এই অ্যাজ ওয়েল এজ দিয়ে বলতেছে আরেকটা খেলা, যেটা হচ্ছে ইউক্রেন ইরাক ম্যাচ। এই দুইটা খেলা হ্যাভ বিন আইডেন্টিফাইড বাই ফ্রেঞ্চ সিকিউরিটি ফোর্সেস, ফ্রান্সের নিরাপত্তা বাহিনী এগুলোকে কী হিসাবে চিহ্নিত করছে, আইডেন্টিফাইড মানে চিহ্নিত করা, এগুলোকে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, এখানে এটা কিন্তু প্যাসিভ ভয়েস, যে বাই দ্বারা বুঝছি আমরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। এই যে বিন আছে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ প্লাস B3, আর প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ হচ্ছে একটা বিন বেশি বসে। হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের 3 নম্বর ফর্ম, হাই রিস্ক ম্যাচ হিসেবে চিহ্নিত করছে। তো ফুল অর্থ হচ্ছে যে ইসরায়েল টিমের খেলা, যেটা প্যারিসের আপনার পার্ক ডেস প্রিন্স স্টেডিয়াম অনুষ্ঠিত হবে, এবং আরেকটা হচ্ছে অ্যাজ ওয়েল এজ মানে হচ্ছে এবং আরেকটা হচ্ছে ইরাক এবং ইউক্রেনের খেলা, যেটা সাউদার্ন সিটি অফ লিওনে অনুষ্ঠিত হবে। দুইটা খেলাকে ফ্রেঞ্চ সিকিউরিটি ফোর্সেস হাই রিস্ক হিসাবে চিহ্নিত করছে। অল দ্য কম্পিটিশনস, অর্থাৎ সকল দলের সাথে সকল খেলায়, সকল আপনার গেম বলতে পারেন অথবা সকল ম্যাচ বলতে পারেন, সকল খেলাই হ্যাভ এ সিকিউরিটি প্ল্যান। অর্থাৎ আসলে শুধু যে ইসরায়েল এবং আপনার এই যে ইউক্রেনের খেলাতেই সিকিউরিটি প্ল্যান আছে তা না, সকল খেলাতে কিন্তু নিরাপত্তার বিষয়গুলো দেখা হয়। বাট ইটস ট্রু দ্যাট, কিন্তু এটা সত্যি যে দিস টু ম্যাচেস এই দুইটা খেলায়, অ্যান্ড পার্টিকুলারলি দ্য ম্যাচ অ্যাট দ্য পার্ক ডেস প্রিন্সেস, বিশেষ করে আপনার ইসরায়েলের ম্যাচটা যেটা প্যারিসের পার্ক ডেস প্রিন্সেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, উইল হ্যাভ সিকিউরিটি, বিশেষ করে এই খেলায় ব্যাপক সিকিউরিটি থাকবে। কেমন, উইল হ্যাভটা এখানে বার, এই উইল হ্যাভ বারবার সাবজেক্ট হচ্ছে দ্য ম্যাচ উইল হ্যাভ সিকিউরিটি, এই ম্যাচে নিরাপত্তা থাকবে। তো কেমন নিরাপত্তা থাকবে, অ্যান্ড অ্যান্টি টেরর প্যারামিটার। তো একটা অ্যান্টি টেরর প্যারামিটার আপনারা যারা দেখবেন যে যখন নিরাপত্তা দেওয়া হয়, বিভিন্ন রকমের রেস্ট্রিকশন দেওয়া হয়, চেকপোস্ট থাকে কেমন, এবং লাল ফিদা দিয়ে আটকে দেওয়া হয়, মানুষের রেস্ট্রিকশন লিমিটেড করা হয়, এই জিনিসগুলি সব হচ্ছে আপনার অ্যান্টি টেরর প্যারামিটার। একটা নির্দিষ্ট সীমানায় মানুষকে ঢুকতে না দেওয়া, কেমন, একটা নির্দিষ্ট জায়গায় নিরাপত্তার জন্য চিহ্নিত করা, সেফ জোন তৈরি করা খেলোয়াড়দের জন্য। তো অ্যান্টি টেরর প্যারামিটার তৈরি করা হবে। প্যারামিটার মানে স্টেডিয়ামের যে জায়গাটা আপনার সকলের প্রবেশের জন্য ওপেন থাকবে না, অ্যাক্সেস থাকবে না। প্যারামিটার অর্থ হচ্ছে আমরা জানি যে পরিসীমা, পরিধি, যেমন আপনার দৈর্ঘ্য প্রস্থ গুণ দেওয়া যে টোটাল ক্ষেত্রফলটা আসে সেটা হচ্ছে পরিধি, কোনো আবদ্ধ ক্ষেত্রে বহির পরিসীমা। তো আমরা বুঝতে পারছি যে সকল খেলায় আসলে নিরাপত্তার প্ল্যান থাকে, কিন্তু এটা সত্য যে এই দুইটা ম্যাচে, বিশেষ করে আপনার পার্ক ডেস প্রিন্সেসে ইসরায়েলের যে ম্যাচে, সেই ম্যাচে সিকিউরিটি নিরাপত্তা থাকবে। নিরাপত্তার একটা কেমন নিরাপত্তা থাকবে সেটা ব্যাখ্যা করছে। একটা অ্যান্টি টেরর প্যারামিটার তৈরি করা হবে, মানুষের চেকপোস্টের মাধ্যমে করা হবে। ডামানিন টোল্ড BFM টেলিভিশনকে, ডামামিন মানে তাদের ইন্টেরিয়র মিনিস্টার অথবা স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এই কথা বলছে, এবং RMC রেডিওতেও তিনি এই কথা বলছে। টুনাইট, আজ রাত্রে, অ্যাট দ্য পার্ক ডেস স্টেডিয়ামে দেয়ার উইল বি 1000 পুলিশ অফিসার, সেখানে 1000 পুলিশ অফিসার থাকবে। কেমন, তো এখানে একটা ক্লজ কিন্তু শেষ হয়ে গেছে, যেই ক্লজের সাবজেক্ট হচ্ছে অ্যাট দ্য পার্ক, দেয়ার হচ্ছে এখানে আপনার সেন্টেন্সটা শুরু হয়েছে বারবার হচ্ছে উইল বি, 1000 পুলিশ অফিসার, এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু বারবার পরে, উইল বির পরে 1000, এখানে দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এইরকম দেয়ারকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। কিন্তু এই সেন্টেন্সে খুব উইয়ার্ড একটা বিষয় যে ভার্বের পরে সাবজেক্ট বসে, এই সেন্টেন্সে মূল সাবজেক্ট কিন্তু 1000 পুলিশ অফিসার্স, এই ভার্বের সাবজেক্ট কিন্তু 1000 পুলিশ অফিসার্স উইল বি দেয়ার, সেখানে থাকবে। তো এই পুলিশ অফিসার্সের ব্যাখ্যা করার জন্য একটা সাবঅর্ডিনেট ক্লজ দিছে, রিলেটিভ ক্লজ দিছে, হু ক্লজ দিছে। যে ক্লজ বলছে হু উইল এনশিওর, যারা নিশ্চিত করবে, অথবা হু উইল প্রোটেক্ট, এরকম আর কি। এখানে এনশিওর আর প্রোটেক্ট একই জিনিস, যারা নিশ্চিত করবে, দ্যাট উই আর দেয়ার ফর দ্য স্পোর্টস, বলছে আমরা সেখানে নিশ্চিত করব যে, এখানে দ্যাট দিয়ে আবার শুরু যায় আরেকটা ক্লজ। তো এখানে আমরা দুইটা সাবঅর্ডিনেট ক্লজ পাইছি, হু থেকে এনশিওর পর্যন্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে দ্যাট থেকে এটুক পর্যন্ত, শেষ পর্যন্ত আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। এই টোটাল প্যারায় 3টা ক্লজ পাইছি আমরা। একটা হচ্ছে মেইন ক্লজ, এইটুক পর্যন্ত হচ্ছে মেইন ক্লজ, এইটুক থেকে এইটুক পর্যন্ত হচ্ছে মেইন ক্লজ।
আর এটুকু হচ্ছে ফার্স্ট সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্যাট হচ্ছে সেকেন্ড সাবঅর্ডিনেট ক্লজ। ফার্স্ট সাবঅর্ডিনেট ক্লজের হু হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর সেকেন্ড সাবঅর্ডিনেট ক্লজের দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তো এখানে বলছে দ্যাট উই আর দেয়ার ফর দ্য স্পট, অর্থাৎ এই অলিম্পিকের খাতিরে অথবা খেলার খাতিরে, নিরাপত্তার খাতিরে আমরা সেখানে থাকবো। অল ইসরায়েলি অ্যাথলেটস, সকল ইসরায়েলের খেলোয়াড়েরা, অ্যাথলেটস মানে এখানে অলিম্পিকে যারা খেলে তাদেরকে স্পোর্টসম্যান না বলে অ্যাথলেটস বলা হয়। ইসরায়েলের যেহেতু এটা পৃথিবীর সবচেয়ে বড় খেলাধুলার আসর, সকল খেলোয়াড়েরা দ্য প্যারিস গেমস, প্যারিস এই অলিম্পিক গেমে হুইচ স্টার্ট অফিসিয়ালি অন ফ্রাইডে, যেটা শুক্রবারে আসলে অফিসিয়ালি মানে 26 তারিখে অফিসিয়ালি শুরু হবে। কেমন? তো এখানে হুইচ একটা ক্লজ, কিন্তু হুইচ ক্লজ, এই হুইচ ক্লজ কিন্তু মেইন ক্লজের এই সাবজেক্ট, অল ইসরায়েলি অ্যাথলেটস হচ্ছে সাবজেক্ট, এবং এই সাবজেক্টের বার হচ্ছে উইল হ্যাভ। সকল ইসরায়েলি অ্যাথলেটসরা কোথায় বলতে যায়, এই প্যারিস অলিম্পিকের সকল ইসরায়েলি অ্যাথলেটসরা, এখানে অ্যাট আসছে, এটা মূল সাবজেক্ট না, মূল সাবজেক্ট হচ্ছে অল ইসরায়েলি অ্যাথলেটস উইল হ্যাভ রাউন্ড দ্য ক্লক পার্সোনাল সিকিউরিটি। রাউন্ড দ্য ক্লক পার্সোনাল সিকিউরিটির একটা ফ্রেজ কিন্তু, রাউন্ড দ্য ক্লক। রাউন্ড দ্য ক্লক হচ্ছে 24 ঘন্টা, দিন রাত, ডে অ্যান্ড নাইট। আমরা অর্থটা দেখব। রাউন্ড দ্য ক্লক হচ্ছে অল ডে অ্যান্ড অল নাইট, সারাদিন 24 ঘন্টা। বলছে ইসরায়েলি সকল খেলোয়াড়েরাই আসলে 24 ঘন্টা ব্যক্তিগত নিরাপত্তা পাবে, প্রোভাইডেড বাই অ্যালাইড ফ্রান্স পুলিশ, এবং তাদেরকে নিরাপত্তা দিবে ফ্রান্সের সবচেয়ে প্রশিক্ষিত, অ্যালাইড মানে সবচেয়ে উচ্চ প্রশিক্ষিত পুলিশেরা। বোথ ইনসাইড দ্য অলিম্পিক ভিলেজ, তারা অলিম্পিক ভিলেজ এখানে একটা টার্ম মনে রাখতে হবে। অলিম্পিক ভিলেজ বলতে যেই দেশে অলিম্পিকটা হয় সেই দেশে পৃথিবী থেকে আসা 206 বা 200টা রাষ্ট্রের অ্যাথলেটসদেরকে নিরাপত্তা রাখার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের থাকা খাওয়া, তাদের সব কাজের জন্য যেই জায়গাটাতে তাদের মানে অ্যাকোমোডেশন করা হয় সেটাকে বলা হয় অলিম্পিক ভিলেজ। তো এই ইসরায়েলের অ্যাথলেটদেরকে তাদেরকে প্যারিসের যেই জায়গায় অলিম্পিক ভিলেজ বানানো হয়েছে, কেমন, সে অলিম্পিকের ভিলেজটা আমরা যদি দেখাই, এই জায়গায় হচ্ছে অলিম্পিক ভিলেজটা, এই যে প্যারিসের এই জায়গায় হচ্ছে অলিম্পিক ভিলেজটা, এই জায়গায়, এই যে ভিলেজ, এই জায়গায় আসলে তাদেরকে কি করা হবে, তাদেরকে নিরাপত্তা দেওয়া, উইল প্রোভাইডেড, সিকিউরিটি প্রোভাইডেড, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। বোথ ইনসাইড দ্য অলিম্পিক ভিলেজ, তারা খেলাধুলার পরে যেখানে থাকবে সেখানে নিরাপত্তা দেওয়া হবে। অ্যান্ড এভরি টাইম দে লিভ দ্য কম্পাউন্ড, যখনই তারা অলিম্পিক ভিলেজ থেকে বের হয়ে যায় তখনও তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে ইন নর্দার্ন প্যারিস। তো এই জায়গাটা কিন্তু আমরা যদি ম্যাপে আবার দেখি, এটা কিন্তু নর্দার্ন প্যারিস, এই হচ্ছে প্যারিস, প্যারিসের উপরের অংশটা হচ্ছে নর্থ আর নিচের অংশটা হচ্ছে সাউথ। নর্দার্ন প্যারিসে আসলে তাদেরকে এই নিরাপত্তা দেওয়া হবে। এ ফ্রেঞ্চ পুলিশ সোর্স told এএফপি অর্থ হচ্ছে ফ্রান্সের একটা নিউজ প্রসার ব্রডকাস্টিং একটা কর্পোরেশন। তো এই কর্পোরেশনের কাছে, অথবা আমরা বিবিসির মতো, তো এই প্রতিষ্ঠানের কাছে, এটা হচ্ছে ফ্রান্সের, এই প্রতিষ্ঠানের কাছে ফ্রান্সের একজন পুলিশ বলছে যে সিকিউরিটি ফোর্সেস অর্থাৎ নিরাপত্তা বাহিনী ওয়ার এক্সপেক্টিং, তো এখানে ওয়ার এক্সপেক্টিংটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো বলছে ফ্রান্সের যে পুলিশ তারা বলছে যে নিরাপত্তা বাহিনী আসলে আশা করছে যে বিভিন্ন রকম নাশকতা, অ্যাকশনস এবং ডিস্টারবেন্স, অর্থাৎ খেলোয়াড়দেরকে বিরক্ত করা, তাদেরকে আক্রমণ করা, অথবা তাদেরকে বিভিন্নভাবে বাজে স্লোগান, যেগুলোরে বলছে ডিস্টারবেন্স, সেগুলো হতে পারে অ্যারাউন্ড দ্য স্টেডিয়ামে অন উইনসডে, বুধবারে। অ্যান্ড সেড, এবং এই সিকিউরিটি ফোর্সেস, এখানে তারা এই সাবজেক্টে সিকিউরিটি ফোর্সেসের সাবজেক্ট হচ্ছে ওয়ার এক্সপেক্টিং, এখানে সিকিউরিটি ফোর্সেস আরেকটা ভার্ব হচ্ছে সেড। তারা আরও বলছে ইট ওয়াজ পসিবল দ্যাট, এটা এমনও হতে পারে যে পিপল শাউট ইনসাল্টস অর্থ হচ্ছে কাউকে অপমান করা, শাউট ইনসাল্টস, এটা কিন্তু এখানে বারবার কাজ করে ফেলছে। মানুষেরা চিৎকার করে, দেখবেন মাঝে মাঝে গালিগালাজ করে, বাংলাদেশের দর্শকরা দেখবেন বাংলাদেশের ক্রিকেট টিম করে আর কি। পিপল শাউট ইনসাল্টস ফ্রম দ্য স্ট্যান্ডস মানে স্টেডিয়াম, অথবা যেখানে দাঁড়িয়ে তারা খেলা দেখে সেখান থেকে ইসরায়েলি প্লেয়ারদেরকে গালিগালাজ করতে পারে। অর দ্যাট দেয়ার ইজ হুইসলিং, অথবা বাঁশি বাজাতে পারে। অ্যান্ড ফ্ল্যাগ শোন, অথবা বিভিন্ন ফ্ল্যাগ দেখাতে পারে ডিউরিং দ্য হিমস। তো এই হিম অর্থ হচ্ছে ন্যাশনাল অ্যানথেম বা মানে জাতীয় সঙ্গীত যেটাকে বলে, আমরা অর্থটা দেখব। হিম এখানে যদি অ্যানটা সাইলেন্ট থাকে, আপনারা যদি দেখেন হিম, এটার উচ্চারণটা হিম। তো এখানে হিম মানে হচ্ছে রিলিজিয়াস সং, ন্যাশনাল অ্যানথেম, কেমন।
তো এইখানে আমরা হিম বলার অর্থ হচ্ছে ইসরায়েলের যে জাতীয় সঙ্গীত বাজানোর সময় আসলে স্টেডিয়ামে অনেক উইসল চলতে পারে, মানে যেটা আসলে ইসরায়েলের জন্য খারাপ মনে হতে পারে, ফ্ল্যাগ দেখানো হতে পারে। তা আসলে এখানে এটাই বলছে যে ফ্রান্সের একজন পুলিশ অফিসার এএফপিকে বলছে যে আমাদের যে সিকিউরিটি ফোর্সেস আছে তারা আশা করছে যে কিছু বাজে কাজ স্টেডিয়ামে হতে পারে, বিভিন্ন অ্যাকশন হতে পারে, ডিস্টারবেন্স হতে পারে স্টেডিয়ামে বুধবারে। এবং তারা আরও বলছে যে এটা সম্ভাবনা আরও হতে পারে যে মানুষ চিৎকার চেঁচামেচি করবে ইসরায়েলের প্লেয়ার দিকে এবং তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে, অথবা তারা যখন জাতীয় সঙ্গীত চলবে ডিউরিং দ্য হিমস, অর্থাৎ যখন জাতীয় সঙ্গীত চলবে তখন তারা হুইসেল দিবে অথবা ফিলিস্তিনের পতাকা অথবা প্রতিবাদ করবে বিভিন্নভাবে। দ্য গেম অর্থাৎ এই যে অলিম্পিক গেম কিকস অফ আমরা যে কোনো কম্পিটিশন শুরু হইলে বলে কিক অফ স্টার্ট হওয়া, এটা ফ্রেজাল ভার্ব হচ্ছে কিক অফ, অর্থাৎ এই খেলা শুরু হবে কিন্তু 9টায়। কেমন, এই খেলা আজকে 9টায় শুরু হবে। ইউরো প্যালেস্টাইন কি, এটা একটা আসলে পজিশন দিয়ে বলবে। ইউরো প্যালেস্টাইন হচ্ছে এ ফ্রেঞ্চ অ্যাক্টিভিস্ট গ্রুপ, ফ্রেঞ্চ ভিত্তিক একটা সংগঠন আর কি, কেমন, বিহাইন্ড রিসেন্ট প্রটেস্ট। এবং এই যে সাম্প্রতিক সময়ে এই অলিম্পিক খেলায় একটা আন্দোলন চলতেছে যেন এই অলিম্পিক খেলায় আপনার ইসরায়েল অংশগ্রহণ না করতে পারে, এবং এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে আপনার ইউরো প্যালেস্টাইন, এবং এটা একটা ফ্রেঞ্চ অ্যাক্টিভিস্ট গ্রুপের প্রতিষ্ঠান। তারা আন্দোলন করছে এবং তারা টোল দ্য গার্ডিয়ান নিউজপেপারকে বলছে যে ইট মানে হচ্ছে এই ইউরো প্যালেস্টাইন, ইট ওয়াজ প্ল্যানিং, বলছে আমরা পরিকল্পনা করছি এ পিসফুল ডেমনস্ট্রেশন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, ডেমনস্ট্রেশন মানে প্রোটেস্ট, আন্দোলন করব ইনসাইড দ্য স্টেডিয়ামের ভিতরে, টু প্রোটেস্ট দ্য জেনোসাইড ইন গাজা, অর্থাৎ এই যে প্যালেস্তাইনের গাজায় যে গণহত্যা চলতেছে, জেনোসাইড চলতেছে, এটার প্রতিবাদ হিসাবে আমরা স্টেডিয়ামের ভিতরে ডেমনস্ট্রেশন করব। দ্য হেড অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি, সংক্ষেপে হচ্ছে আইওসি, যার নাম হচ্ছে থমাস ব্যাচ। তো থমাস ব্যাচের ছবিটা আমরা দেখবো, এ হচ্ছে থমাস ব্যাচ, তিনি অলিম্পিকের কি বলছে, হেড অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিকের প্রধান থমাস ব্যাচ, এবং ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অন টিউসডে রিজেক্টেড। এই দুইজন, এখানে কিন্তু দুইজন ব্যক্তি, একজন হচ্ছে থমাস ব্যাচ আর একটা হচ্ছে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, এই দুইজন রিজেক্টেড, অস্বীকার করেছে বা সম্ভাবনা উড়িয়ে দিয়েছে এ প্যালেস্তিনিয়ান ডিমান্ড, অর্থাৎ প্যালেস্তাইনের মানুষ যে এখানে তাদের যে ইউরো প্যালেস্তাইন তারা যে আন্দোলন করে যাচ্ছে, যে তাদের একটা আমরা দেখলাম যে তারা পরিকল্পনা করে যাচ্ছে যে গাজা মানে ইসরায়েলকে যেন এই কম্পিটিশনে বহিষ্কার করা হয়। তা আসলে এই বহিষ্কার করার কোনো সম্ভাবনা নাই। থমাস ব্যাচ এবং ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এটা উড়িয়ে দিয়েছে, ফিলিস্তিনের দাবিকে উড়িয়ে দিয়েছে। কি দাবি? দ্যাট দ্য ইসরায়েল বি বার্ড, ইসরায়েলকে বাধা দেওয়া হবে বা আটকিয়ে দেওয়া হবে অথবা নিষেধ করা হবে ফ্রম দ্য প্যারিস এই অলিম্পিক গেম থেকে, ওভার দ্য ওয়ার ইন গাজার যুদ্ধের কারণে। দ্য প্যালেস্তাইন অলিম্পিক কমিটি, অর্থাৎ ফিলিস্তিনের যে অলিম্পিক কমিটি আছে, আক্সড ফর তো ডিমান্ড করা, চাওয়া, তারা কি চায়, এ ব্যান, নিষেধাজ্ঞা চায় অন ইসরায়েলের উপরে, ইন এ লেটার টু দ্য আইওসি, অর্থাৎ তারা কিন্তু প্যালেস্তাইন যে অলিম্পিক কমিটি আছে তারা কিন্তু এই যে আইওসি হচ্ছে হেড অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস ব্যাচের কাছে কিন্তু তারা একটা চিঠি দিছে, ইন এ লেটার টু দ্য আইওসি, একটা চিঠি দিছে, যে চিঠিতে সাইটিং দ্য বোম্বিং, তারা তুলে ধরছে যে আমাদের উপরে তো তারা বোম মারতেছে, কোথায়, ইন দ্য বিসাইজ, দখলকৃত গাজা উপত্যকার উপরে, অ্যাজ এ বিচ অফ দ্য অলিম্পিক ট্রুস। তো এখানে তারা এই চিঠিতে উল্লেখ করছে যে কোনো দেশ আসলে, অলিম্পিকটাই তো হয়েছিল শান্তির কারণে, তো কোনো দেশ কিন্তু আসলে ইসরায়েলের মতো একটা অশান্তি সৃষ্টিকারী দেশ আসলে অলিম্পিকের যদি অংশগ্রহণ করে, এটা অলিম্পিক ট্রুসের বিরোধী। তো আমার কাছে আসলে এই আন্দোলনটা এই তাদের ফিলিস্তিনি অলিম্পিক কমিটির যে চিঠিটা, আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছে চিঠি দিচ্ছে, এটা ভ্যালিড, কারণ অলিম্পিক তো হয়েছে শান্তির জন্য। দ্য হেলথ মিনিস্ট্রি ইন হামাস রান গাজার যেই স্বাস্থ্যমন্ত্রী, গাজার কিন্তু ফিলিস্তিনি একটা সরকার আছে, তো তাদের হামাস পরিচালিত গাজার যেই স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছিল টিউসডে অ্যাটলিস্ট 39,000
90 পিপল হ্যাভ বিন কেল্ড ইজ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। এই মানুষ কি নিজেরা মারছে? তাদেরকে মারা হয়েছে। 39,090 জন মানুষ মারা গেছে ইন মোর দেন 9 মান্থস অফ ওয়ার, 9 মাসের বেশি যুদ্ধে, বিটুইন ইসরায়েল অ্যান্ড প্যালেস্তিনিয়ান মিলিটেন্টস। যুদ্ধটা কার মধ্যে হয়েছে? ইসরায়েলের সাথে এবং প্যালেস্তিনিয়ান মিলিটেন্টস, প্যালেস্তিনিয়ান যোদ্ধাদের মধ্যে অনুষ্ঠিত 9 মাসের বেশি যুদ্ধে 39,090 জন মানুষ মারা গেছে। এই কথা কি বলছে? হেলথ মিনিস্ট্রি অফ হামাস রান গাজা হামাস পরিচালিত গাজার অংশের, হামাস শাসিত গাজার অংশের স্বাস্থ্যমন্ত্রী বলছে যে আসলে এত বেশি মানুষ মারা গেছে।